হাসনাত আবদুল্লাহ সার্জিস আলমরা যখন আন্দোলনের ডাক দিচ্ছেন, আন্দোলনের হুমকি দিচ্ছেন এবং ভয়াবহ আন্দোলন শুরু হবে, তারা নিজেরা এবং তাদের দলের ফেসবুক পেজ থেকে নানা ধরনের পোস্ট দেওয়া শুরু করেছেন গতকালকে থেকে। ঠিক তখন আজকের সংসদকে রীতিমতো উত্তপ্ত করে ছাড়লেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তিনি একেবারে প্রশ্ন করে ফেললেন সরাসরি যে কথায় কথায় ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলে দাও, এ সংবিধান রাখা যাবে না, এটা ছুঁড়ে ফেলে দাও, এটা নিশ্চিহ্ন করে দাও, এটার কবর রচনা করে দাও। এটার কারণ কি? এটার কারণ কি? ৭১-এর পরাজয়ের কথা মনে পড়ে যায় এই সংবিধান থাকলে? এই প্রশ্নটা তিনি তুলেছেন। এই প্রশ্নটা যখন তুলেছেন তখন এই প্রশ্নের উত্তর জামাতের জন্য বিব্রতকর হলেও এনসিপি এই প্রশ্নের উত্তর কে দেবে? তাদের তো ৭১-এর পরাজয়ের গ্লানি নেই, তাহলে তারা কেন সংবিধান ছুঁড়ে ফেলতে চাইছে? যে আলোচনাগুলো অনেকেই, যে সমালোচনাগুলো অনেকেই করার চেষ্টা করেন যে এনসিপি মূলত জামাতেরই বি টিম, সেটা কি তারা সত্যে পরিণত করছে? আমরা তো প্রত্যাশা করি না যে এনসিপি কারো বি টিম হোক, সি টিম হোক। আমরা প্রত্যাশা করি তরুণ প্রজন্ম, নতুন প্রজন্ম, তারা নতুন একটি রাজনৈতিক ধারা তৈরি করুক, যে ধারা আওয়ামী লীগ বিএনপির গতানুগতিক ধারার বাইরে একটা নতুন কিছু হবে, জনগণ সেটাকে ভালোবেসে লুফে নেবে। কিন্তু আদৌ কি সেটা হয়েছে? সংসদকে কিভাবে আজকে উত্তপ্ত করলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বিশেষ করে গণভোট, সাংবিধানিক পরিষদ গঠন এবং গণভোটের প্রক্রিয়া, জুলাই সনদ, এই ব্যাপারগুলো নিয়ে কথা বলে অনেক কিছু বোঝানোর চেষ্টা করলেন। এবং এই বক্তব্য, আন্দালিব রহমান পার্থের আজকের এই বক্তব্য শুনলে যে কারো পুরো সিনারিওটা পরিষ্কার হয়ে যাওয়ার কথা, যে গণভোট, জুলাই সনদ, তারপরে হচ্ছে ৭২-এর সংবিধান, এই ব্যাপারগুলো নিয়ে পক্ষে বিপক্ষে কথা কেন হচ্ছে, কোন ইস্যুতে হচ্ছে। চলুন একটু জেনে দেখি আন্দালিব রহমান পার্থ সংসদকে উত্তেজিত করলেন, উত্তপ্ত করলেন তার কোন কোন পয়েন্ট দিয়ে। সেই আলোচনায় করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন। ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের কথা বলছিলাম, তার আগে একটি মানবিক বিষয় বলতে চাই। ফুড ফর অল, সবার জন্য খাদ্য, এই যে কর্মসূচি, এই কর্মসূচি নিয়ে অসহায়, দুস্থ, ক্ষুধার্ত মানুষের পাশে রান্না করা খাবার নিয়ে দাঁড়াচ্ছে একদল তরুণ। ফুড ফর অল এই নামে তারা নতুন একটি চ্যানেল রান করেছে মহান স্বাধীনতা দিবস থেকে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে গিয়ে সাবস্ক্রাইব করে তাদেরকে অনুপ্রেরণা দেবেন যেন 18 কোটি মানুষের কাছে এই মানবিক বার্তাটা পৌঁছে যায় এবং আমরা যেন সত্যিকার অর্থে মানবিক হতে পারি। চলে যাচ্ছি আন্দালিব রহমান পার্থর আজকের সংসদে আলোচনা নিয়ে। তিনি মূলত সংবিধানের বিরুদ্ধে আজকে যে বিরোধী দলের অবস্থান, এই সংবিধান ছুঁড়ে ফেলতে হবে, তিনি বলছেন কথায় কথায় এই সংবিধান ছুঁড়ে ফেলতে হবে। তিনি প্রশ্ন করেছেন, সংবিধানই যদি ছুঁড়ে ফেলতে চান কিংবা চাইতেন তাহলে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করলেন কেন? তখন বিপ্লবী সরকার কেন গঠন করলেন না? তখন যদি বিপ্লবী সরকার গঠন করে একটা মেসেজ দিতেন, সংবিধানকে ছিঁড়ে ফেলতেন, তাহলে বোঝা যেত যে ওই সংবিধান, ৭২-এর সংবিধান আর কার্যকর নেই। তাহলে নতুনভাবে নতুন সংবিধান লিখতেন, নতুন করে আমরা পথ চলা শুরু করতাম। কিন্তু সেটা না করে সংবিধানের আলোকে শপথ নিলেন, সংবিধানের আলোকে দেশ চালালেন, সংবিধানের আলোকে সব কিছু চলল। আজকে এসে সংবিধান ছুঁড়ে ফেলবেন, কথায় কথায় সংবিধান ছুঁড়ে ফেলে দেবেন, এই কথা কেন বলছেন? এবং তিনি প্রশ্ন করেছেন যে এই কথা বলছেন কি এই কারণে যে ৭২-এর সংবিধান আপনাদেরকে ৭১-এর মহান মুক্তিযুদ্ধে পরাজয়ের কথা স্মরণ করিয়ে দেয়? ৭২-এর সংবিধান থাকলে ৭১-এর সেই যুদ্ধের কথা, পরাজয়ের কথা আপনাদের বারবার স্মরণ হবে, এই কারণে এই সংবিধানকে ছুঁড়ে ফেলতে চাইছেন? এই প্রশ্ন তিনি করেছেন। তিনি গণভোটের প্রসেস নিয়ে কথা বলেছেন গণভোট নিয়ে তো আমাদের কোনো আপত্তি নেই, আপত্তি হচ্ছে গণভোটের প্রসেস নিয়ে। গণভোটে আপনি 4টা প্রশ্ন দিলেন, 4টা প্রশ্নের পৃথক পৃথক হ্যাঁ না দেওয়ার অপশন নেই।
4টা প্রশ্নের 3টাতে যদি একমত হই আমি, একটাতে যদি আমার দ্বিমত থাকে, তাহলে আমার না ভোট দেওয়ার অপশন নেই। আমি হ্যাঁ ভোট দিব নাকি না ভোট দেব। জনগণকে আপনি কনফিউজ করে ফেললেন, জনগণের কাছ থেকে প্রকৃত উত্তরটা আসলো না। নাম্বার 1। নাম্বার 2, আপনি যে সাংবিধানিক পরিষদের মানে গায়েবী একটা বিষয় তুলে নিয়ে আসলেন, সাংবিধানিক পরিষদ গঠন করতে হবে, গণভোটে সেটা দিলেন না কেন? গণভোটে সেটা দিতেন যে সাংবিধানিক এই গণভোটের মাধ্যমে যদি হ্যাঁ পাস হয় তাহলে সাংবিধানিক পরিষদ গঠন করে সংবিধান সংশোধন করা হবে কিংবা সংবিধান পুনর্লেখন হবে। সেটা দিলেন না কেন? সেটা দিলেন না কি ভয়ে? আবার জুলাই সনদের এত পয়েন্ট, প্রায় 84টা পয়েন্ট, সেই 84টা পয়েন্ট বাদ দিয়ে আপনি 4টা পয়েন্টকে বেছে নিলেন কেন? বাকি 80 পয়েন্টটাকে আপনি তো গণভোটের মাধ্যমেই মানে অকার্যকর করে দিলেন, ওইগুলোর কোনো ভ্যালুই থাকলো না। অর্থাৎ পুরো গণভোট প্রক্রিয়া নিয়েই সমস্যা রয়েছে এবং সেই সমস্যার কারণেই আমরা বলছি যে এটা মানে সাংবিধানিক নয়, সাংবিধানিক ওয়েতে হয়নি, সেই কারণেই আমাদের দ্বিমত। গণভোট নিয়ে আমাদের কোনো আপত্তি ছিল না যদি সেটা সাংবিধানিক ওয়েতে হতো। আবার সাংবিধানিক পরিষদ নিয়ে তিনি বলেছেন যে সাংবিধানিক পরিষদ গঠনের কথা কোত্থেকে, হাওয়া থেকে এসেছে, সেটা নিয়ে তো ঐক্যমত্য কমিশনে কোনো আলোচনা হয়নি। আলোচনার বাইরের সাবজেক্ট আপনি চাপিয়ে দেবেন এবং সেই চাপিয়ে দেওয়াটা আমি মেনে নেব, এটা তো হয় না। তিনি বলেছেন যে আপনারা কথায় কথায় এমনভাবে কথা বলেন যেন জুলাই আন্দোলনটা আপনাদের নিজের বাপদাদার সম্পত্তি, আপনাদের নিজের একার জিনিস। জুলাই আন্দোলনের সঙ্গে আমাদের কোনো সম্পর্কই নেই, আমরা এই আন্দোলনের কোনো স্টেক হোল্ডারই না, এমনটা আপনাদের কথার ভাবে মনে হয় যে আপনারাই সব কিছু করেছেন এবং আমাদেরকে জুলাই সনদ কিংবা জুলাই আন্দোলনের বিপক্ষের শক্তি হিসেবে উপস্থাপন করার এক ধরনের ধৃষ্টতা দেখানোর চেষ্টা করছেন। এই কথা যেমন বলেছেন, মানে এই জুলাই আন্দোলনের ব্যাপারে তিনি বলেছেন সেটা হচ্ছে যে আপনারা 2 বলে 2টা 6 মেরেছেন, 2 বলে 12 রান করেছেন ঠিকই, কিন্তু দলের পুঁজি যে আরও 300 রান, মোট যে 312 রান হয়েছে, ওই আগের 300 রান কিন্তু আমরা করেছি। 2 বলে 12 রান করেই আপনি পুরো 312 রানের ক্রেডিট নিয়ে নেবেন, তা হয় না। খুবই গুরুত্বপূর্ণ কথা আন্দালিব রহমান পার্থ বলেছেন, অর্থাৎ এনসিপি এবং জামাত জুলাই আন্দোলন তাদের নিজেদের একক সম্পত্তি, তাদের নিজেদের ব্যাপার, এটার সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। বিএনপিকে জুলাই আন্দোলন বিরোধী শক্তি ভাবা এবং মানে কথায় কথায় সংবিধান ছুঁড়ে ফেলতে চাওয়া সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার। যে ব্যাপারটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেটা হচ্ছে যে সংবিধান ছুঁড়ে ফেলতে চাওয়ার কারণটা কি। ব্যারিস্টার পার্থ কি বলছেন এক্স্যাক্টলি, একটু ভিডিওতে তার কথাটা শুনে আসুন। সংবিধানকে ছুঁড়ে ফেলে দাও, সংবিধানকে ছুঁড়ে ফেলে দাও। সংবিধানকে ছুঁড়ে ফেলবো কেন? সংবিধানকে মনে করায় দেয় যেটা 71-এর পরাজয়ের দলিল। এই যে তিনি স্পষ্ট করে বললেন যে আপনি সংবিধান ছুঁড়ে ফেলতে চান, 72-এর সংবিধান ছুঁড়ে ফেলতে চান, যে সংবিধান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয়েছে সেটা ছুঁড়ে ফেলতে চান কি এই কারণে যে এই সংবিধান আপনাদেরকে 71-এর পরাজয়ের গ্লানির কথা মনে করিয়ে দেয়? এই বক্তব্যের পরে, আন্দালিব রহমানের এই বক্তব্যের পরে অনেকটা পিনপতন নীরবতা তৈরি হয় সংসদে। আমার মনে হয় যে এতদিন পর্যন্ত 72-এর সংবিধান ছুঁড়ে ফেলার ব্যাপারে যত উত্তর এসেছে কিংবা যত সমালোচনা এসেছে, তার মধ্যে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের এই কথাটা সব থেকে ইম্পর্টেন্ট যে 72-এর সংবিধান যারা ছুঁড়ে ফেলতে চায়, যারা 72-এর সংবিধানের কবর রচনা করতে চায়, তারা কি তাহলে 71-এর পরাজয়ের গ্লানিটা মনে পড়ে যাওয়ার ভয়ে 72-এর সংবিধানকে ভ্যানিশ করে দিতে চায়? তাদের মানে ইতিহাসে যেন 71-এর গ্লানিটা তাদের বারবার মনে পড়ে না যায়, সেই কারণে 72-এর সংবিধানের অস্তিত্বকে অস্বীকার করতে চায়। আর যদি অস্বীকার করতেই চাইতো তাহলে তারা 24-এ শেখ হাসিনা পতনের পরে বিপ্লবী সরকার গঠন কেন করলো না? কেন সংবিধানের আলোকেই গিয়ে শপথ নিল? সব কিছু সংবিধানের আলোকেই করলো। এমনকি রাষ্ট্রপতির এত 133টা অধ্যাদেশ জারি, সেটিও কিন্তু ওই ছুঁড়ে ফেলতে চাওয়া 72-এর সংবিধানের আলোকেই অধ্যাদেশগুলো জারি করেছেন প্রফেসর ইউনূস, যেখানে রাষ্ট্রপতির বিন্দুমাত্র মতামত নেওয়া হয়নি। দর্শক, আপনার মতামত এ ব্যাপারে জানিয়ে